লেনদেন, পারস্পরিক আচরণও লেনদেন। পারস্পরিক আচরণটাই আমরা বেশি মিস করি। পারস্পরিক আচরণের মধ্যে লেনদেন পড়ে, ওয়াদা পড়ে, টাকা নেওয়া পড়ে, দেওয়া পড়ে, ইজাবও হয়, কবুলও হয়। কি বলেন? সবাই আছে। আজকে নতুন করে ইজাব কবুল মনে হয় কারো লাগবে না, না শিবিরের কেউ কেউ আছে এখানে? হ্যাঁ, তাহলে তো খতবা দেওয়ার একটা আমির জামাত দিচ্ছে আমাকে, ঠিক থাকলে কিন্তু খতবা পড়ে দিতে পারবো। প্রিয় ভাইরা, আলোচনা হচ্ছে মুআমালাত, পারস্পরিক আচরণ। এটা আমাদের ব্যবহারিক জীবনের সাথে জড়িত এবং ইবাদত, খিলাফত ইবাদত, এই দুটা জিনিসকে প্রশ্নবিদ্ধ করে মুআমালাত। মানুষ অনেক বড় হয়, আচরণ খারাপ। স্বামী অনেক সম্মানিত, কিন্তু স্ত্রীর কাছে প্রশ্নবিদ্ধ। পিতা অনেক বড় মাপের লোক, কিন্তু সন্তানদের কাছে অগ্রহণীয়। এগুলি সব মুআমালাতের মাধ্যমে মানুষের মধ্যে পরিলক্ষিত হয়। যেহেতু আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনের আমাদের যে বক্তব্য, যে দাওয়াত, এটার প্র্যাকটিক্যালটা হলো মুআমালা। সেজন্যে গুরুত্ব বিবেচনা করে দায়িত্বশীলদের নিশ্চিত আলোচনা থাকে, বা রোপণ প্রার্থী যারা রোপণ করার ক্ষেত্রে এগুলো একটু আমরা বেশি গুরুত্ব দিই। যেমন শিবিরের সদস্য হওয়ার ক্ষেত্রে যত কড়াকড়ি তদারকি তত্ত্বাবধান থাকে, সদস্য হলে সংগঠন মনে করে তিনি স্বচালিত হয়েছেন। তত জামাতেরও, অথবা আপনারা আলোচনা করলে আজকে কোনো রোকনের মধ্যে ত্রুটি আছে, মনে মনে ভাববেন যে ভাই যে কথা বলে গেল, এগুলো তো আমার পাশে যে রকম তার মধ্যে আছে। এটা ভাবলে আপনার আমলটা হবে না। আপনাকে ভাবতে হবে যে আপনি নতুন করে শপথ নেবেন, আপনি দোষমুক্ত হয়ে সংগঠনের কাঙ্ক্ষিত কাজটা আপনি করতেছেন কিনা, আচরণটা করতেছেন কিনা। সেজন্যে এই গুরুত্ব রেখেই, সামনে রেখে আলোচনাটা এখানে সম্পৃক্ত হয়েছে। মুআমালাত রোকন হওয়ার জন্য, দায়িত্বশীল হওয়ার জন্য জ্ঞানের দরকার। তা আমরা এই জন্যে জ্ঞানের কথা বলি। তারপরে হচ্ছে সাংগঠনিক কাজের কথা বলি। আরেকটা হচ্ছে মুআমালাত। অনেক সময় সাংগঠনিক জ্ঞান ভালো, কর্মী বানাইতে পারে, তারপরে কর্মী বৃদ্ধি করতে পারে, ইউনিট চালাতে পারে, কিন্তু কথা বলার সময় চোখ লাল হয়ে যায়। কথা বলার সময় চোখ লাল হয়ে যায়। কি এটা চিটাঙ্গ হয় না, কুমিল্লা হয়? হ্যাঁ, আপনি দেখবেন যে কেউ কথা বলতেছে, সিনিয়র লোকেরা আছে, হাত নাড়ানোর কথা। এটা মানুষের অভ্যাস, কিন্তু এটা ত্যাগ করতে হবে। আপনি কিছু বিশিষ্ট ব্যক্তি দায়িত্বশীলের সামনে বসছেন, পায়ের উপর ফাড়া দিয়ে বসলেন, এটা চিটাঙ্গের লোকেরা বসে না, এগুলি রংপুর অথবা কুমিল্লা। এই জন্য আপনারা সব ভালো হিসেবে তেমন বসলেন। তাহলে এটা আচরণের দিক থেকে কিনা পছন্দ। সেজন্যে পারস্পরিক যে আচরণ, আমরা বিহেভিয়ার বা ম্যানার্স, শিষ্টাচার, এ নিয়ে আমাদের আলোচনা করব। প্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনে তারপরে কোরআনের আয়াত বলব। আল্লাহ রসুল বলেছেন, ইন্না আসকালা শাইইন ইউযাউ ফিল মিজানিল মুমিন ইয়াউমুল কিয়ামাহ খুলুকুন হাসান। কিয়ামতের দিন মুমিনের দাড়ি পাল্লায় যে জিনিসটা ওজন করা হবে, সেটা হচ্ছে খুলুকুন হাসান, উত্তম চরিত্র। এখানে খুলুকুন শব্দটা এসছে খালকুন শব্দ থেকে। খালকুন মানে সৃষ্টি, খালেক মানে সৃষ্টিকর্তা আল্লাহ, আর খুলুকুন মানে আচরণ। আল্লাহ তাআলা বান্দাদেরকে তৈরি করেছেন, কার সাথে কি আচরণ করবেন আল্লাহ তাআলা সে বিধিবদ্ধ বিধান দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদের কাছে উপস্থাপন করেছেন। সেই হিসাবে উত্তম চরিত্রের অধিকারী হতে হলে পারস্পরিক আচরণ এবং পারস্পরিক সম্পর্ক সুন্দর করতে হবে।
এক্ষেত্রে দুটা দিক, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ, আল্লাহর হক, ইবাদত করা, সালাত সিয়াম একেবারে আল্লাহর হক। আরেকটা হচ্ছে বান্দার হক। আপনার নামাজ পড়লেন কিন্তু একজনের সাথে ওয়াদা করলেন, ওয়াদা রক্ষা করা, এটা বান্দার হক, সেটা রক্ষা হলো না। তা হাক্কুল্লাহ পালন করলাম, হাক্কুল ইবাদ থেকে গেল, তাহলে কি আমি পরিপূর্ণ মুসলমান? পরিপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত। এই যে আল্লাহর দাসত্ব করতে গিয়ে পারস্পরিক আচরণটা আমাদের আছে। এখন আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, আল্লাহ যে খালাকাকা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তিনি আমাদেরকে বিন্যস্ত করেছেন। আল্লাহ জি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, তিনি আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে সংযোজন করেছেন, ভারসাম্যপূর্ণ করেছেন। চোখের কাজ হোক, নাকের কাজ নাক, তারপরে মুখের কাজ মুখের, আছে না? কিন্তু সবগুলোর পাঞ্চান্তর সমন্বিত চলে, তখন আপনি মানুষ। এখন আচরণ মানুষের জীবনের শুরু হয় মায়ের পেট থেকে নির্গত হওয়ার পর থেকে। আল্লাহ তাআলা বলছে, সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেট থেকে আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি। তা আমাদের নজরুল ভাই, আমরা একসময় শিশু ছিলাম না? এখন মহানগরী আমি কর্মপরিষদ, নুরুল আমিন ভাই, আপনারা শিশু ঘুমিয়ে আছে, শিশুর পিতা সব শিশুরই। তাহলে দেখেন, শিশুকালের আচরণ আর আপনি যখন ইন্টারমিডিয়েট ছাত্র তখন আচরণ এক হবে না, নার্স যখন পড়বেন তখন আচরণ এক হবে না, আবার পড়াশোনা করে যখন চাকরিতে যাবেন আচরণ সমান হবে না। যখন বস হবেন, প্রথম হচ্ছে শিক্ষক হলেন, শিক্ষকদের মধ্যে আবার হেডমাস্টার হয়। আপনি দেখবেন শিক্ষক থাকাকালে আচরণ আর হেডমাস্টার হওয়ার পর আচরণ এক থাকে না। এমপি হওয়ার পর আচরণ, এমপি হওয়ার আগে আচরণ সবসময় এক থাকে না, এইভাবে বেরিয়ে পড়ে। সেজন্যে ইসলামী আন্দোলনের যারা আমরা কর্মী, সহযোগী, দায়িত্বশীল, আমাদের আচরণ আমাকে অনেক ঊর্ধ্বে নিয়ে যাবে। আজকে যারা কর্মী তারা রোকন হবে, তারাই দায়িত্বশীল হবে, কিন্তু আচরণ অসুন্দর হলে সেটা সংগঠনের জন্য ক্ষতিকর হয়। সব কিছু মিলিয়ে আমি কয়েকটি পয়েন্টে বলবো। প্রথম হচ্ছে ব্যক্তিগত আচরণ, মানুষ হিসাবে ব্যক্তিগত আচরণ। 1 নাম্বার, পবিত্র পরিচ্ছন্ন পরিপাটি জীবন। পবিত্র পরিচ্ছন্ন পরিপাটি জীবন আচরণিক প্রথম দিক পড়লাম। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বা সিয়াবাকা ফাতাহির, কাপড় পরিষ্কারের অর্থ হচ্ছে কিন্তু মানুষ পরিষ্কার হতে হবে, মনের দিক থেকে, দেহের দিক থেকে। সূরা মুদ্দাসসিরের প্রথম 7 আয়াতের একটি আয়াত। তাহলে পবিত্র জীবনযাপন করতে হবে। আপনার থাকার ঘর পরিষ্কার হওয়া লাগবে, রান্নাঘর পরিষ্কার হওয়া লাগবে। অনেকে বলে যে এই ওয়াশরুমটাতে গেলে দেখা যায় ওয়াশরুমের কাজ শেষ করা নয়, সেখানে খাওয়া দাওয়ার মতো পরিবেশ থাকে। আর অনেক জায়গায় গেলে টেবিলে খাওয়া দাওয়ার পরিবেশনের দৃশ্য দেখলে খেতে মন চায়। এগুলি কিন্তু আচরণের উপরে। আমি ওই দিন এক জায়গায় গেলাম, পানি দিতেছে, গ্লাসের মধ্যে এভাবে হাত ঢুকে দিল, কথা বুঝলেন কিনা? তা আমি আর খেয়াল করে না, করছি কিন্তু অন্যরা খেয়াল করে না। আমি কথা আউট করলে কিন্তু কেউ পানি খাবে না, পরিবেশন করতেছে। তাহলে এটা ক্ষতিকর দিক না? আমার মেসেজ বললো যে অধ্যাপক নাজির সাহেব, আমার শ্বশুর, আব্বাকে পানি দিলাম, আব্বা বলতেছে, শোন, শিখে যাবে, মানুষকে পানি দিতে গেলে এইভাবে ধরবে না, এইভাবে ধরবে। কেন ধরবে? যে পানির প্রথম ভাগটা দিয়ে পানি পান করে, সেখানে তোমার হাত স্পর্শ করলে এটা অসুন্দর। আব্বার কাছে শিখলাম।
নিচে নামতে হলে কি দোয়া করতে হবে, উপরে উঠতে হলে কি দোয়া, বলে যে আব্বা এগুলো শিখেছি। এগুলো মানুষের জীবনকে কি করে, সুন্দর। আমরা পবিত্র হব, পোশাকে আমরা পবিত্র থাকবো, ঘর পরিষ্কার থাকা লাগবে না, উঠান পরিষ্কার থাকা লাগবে না। ওদিন আমির জামাত আক্ষেপ করে বলতেছেন যে আমি সংসদের ওনার ওয়াশরুমে যেতে উনি বিব্রত বোধ করতেছেন। ও জাগিরের দৃষ্টি আকর্ষণ করে শেষ করলাম। পরে দেখি যে টিস্যু ইউজ করে এই খাওয়া দাওয়ার এসে রুমের মধ্যে ফেলাতেছে, এখানে করতেছে। ও কোন পর্যায়ের লোক, তারপরেও কিন্তু আমরা পরিবেশ সুন্দর রাখার দৃশ্যটা আমলে নিতে হবে। এই জন্যে এই খেয়াল করতে হবে না, কি বলছি, পবিত্র পরিচ্ছন্ন পরিপাটি জীবন, যেটা রুচিবোধ সম্পদ, এটা আমাদেরকে খেয়াল। পরিপাটি পড়লাম কেন, অনেক সময় আপনি দেখবেন যে অনেকে পাঞ্জাবি পড়লো, দুটা বুতাম, তারপরে হচ্ছে পাঞ্জাবির একরকম, টুপির একরকম, জুতার একরকম, পায়জামার কটা, 4টে। আবার অনেকে দেখবেন যে পড়ে এমন ভাবে, এটার নাম হলো পরিপাটি। ইসলাম নিষেধ করে না, কিন্তু যে পোশাকে আপনার মধ্যে অহংকার তৈরি করবে সেটা নিষিদ্ধ, সেটা নিষিদ্ধ। আপনি দেখবেন পাগড়ি, তারপরে সুন্দর লম্বা তারপর হচ্ছে এইভাবে পোশাকে মানুষদেরকে মানায়, কিন্তু যে ওটা পড়বে উনি সেই পোশাকে তাকে মানাবে। এই সমস্ত দিক থেকে অনেক সময় এটা ব্যবহারের অংশ। আপনি যখন একটা মানুষের কাছে যাবেন, জীবনে একবার যাবেন, এমনও মানুষ আছে আর দেখা হবে না, হয় না? মেয়ে দেখতে, ছেলের বিয়ের সাথে যখন আমরা যাই, কোনো আত্মীয়র বাড়িতে জীবনে একবারে যাওয়া হয়, সেদিন ওই পরিবারের লোকদের আতিথেয়তা বা সম্ভাষণ আপনার মনে থাকবে। এগুলি খেয়াল করতে হবে। তাহলে পবিত্র পরিচ্ছন্ন পরিপাটি জীবন 1 নম্বর গেল। 2 নম্বর, কথা, কালাম, সালাম, সম্বোধন ও সম্ভাষণ, অনেকগুলো শব্দ একসাথে। কথা, কালাম, সালাম, সম্বোধন ও সম্ভাষণ। আচ্ছা, কথা বলতে হবে সুন্দর, ওয়াকুলু লিন্নাসি হুসনা। মানুষের সাথে দেখা হলে প্রথম কি, আল্লাহর 2 লোক মানে একসাথে হয়েছে, আল্লাহ রাসূল বলছেন 2 জনের মাঝে সে ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ যিনি আগে সালাম দিল। কিন্তু সালামের জন্য কি আমি অপেক্ষা করব? এই জন্য সালাম সংগঠনে, সালাম ফ্যামিলিতে, স্বামী স্ত্রীতে সালাম, বাচ্চারা সালাম, গাছের আড়াল হচ্ছে দেওয়ালের আড়াল সালাম। এইভাবে সালামের প্রচলন করতে হবে। কথা, মিষ্টি ভাষায় কথা বলতে হবে, যাতে লোকেরা আহত হয়। কথা দিয়ে কিন্তু মানুষ আঘাতপ্রাপ্ত হয় না? বক্তব্যের মাধ্যমে লোক আঘাতপ্রাপ্ত হয়। এই সমস্ত বিষয়, যেমন কোরআন কিছু শব্দ বলেছে, দেখেন, কাওলান সাদীদা বলছে কিনা, বিয়ের খুতবাতে এটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। সোজা সাপটা কথা বলতে হবে যে মানুষ বুঝে। কাওলান লাইয়ে না, নরম কথা বল, তোমার কথার কারণে যে মানুষ, আপনি দেখেন আমির জামাতের মিষ্টি কথায় আমাদের যারা 71 নিয়ে শত্রু গালি দরবার দেয়, হেও বলে যে উনার মতো লোক, সবরকারী এত লোক তো পাই না। জাতীয় সংসদের একেবারে নতুন ডিজাইন এটা, যে সরকারি দল বিরোধী দল একজন আরেকজনকে বাহবা দেওয়া, এটা 54 বছরের সংসদের ইতিহাসে হয় নাই, বুঝছে? এটা আমির জামাতের পরিমিতিবোধের কারণে। কথার মাঝে পরিমিতিবোধ থাকতে হবে। যেমন শিবিরকে একটা স্লোগানের জন্য বলি যে এটা ভুল করে দিবে না, 1-2টা লিখ ধরো, সকাল বিকাল নাস্তা, মাঝে মধ্যে দিয়ে দেয় কোথাও কোথাও, কিন্তু শিবির
এই স্লোগান আদর্শিকভাবে দেয় না, কারণ ওটাতে জামাত শিবির কি বলে কাউল অনলাইন। আমি সলমানের ফিরসাদের ওখানে গেলাম 6টা কার্ড নিয়ে, ইফতার কার্ড। আমি জামাত বলছে আপনি যাবেন ফিরসাদের দাওয়াত দেবেন। আমি আগের সময় নিচ্ছি আশা বলে বলে ফিরসাদ থাকবে পর আসেন জুমা পড়ে পড়ে আপনার আসেন। গেলাম ফিরসাদের সামনে বসলাম, বসে ওনার হাতে কার্ড দিয়ে দিলাম আমির জামাত সালাম। ওই যে কেন যে আমির জামাতকে এত ভালো লাগে, আমার ভদ্র মানুষ বলতেছে। এখন রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেছে ভিন্ন। সেজন্যে আমরা যারা দায়িত্বশীল আছি, মিষ্টি কথা, সুন্দর কথা মানুষদেরকে কি করে আকৃষ্ট। আমরা 2.5 কোটি ভোট পেয়েছি। 2.5 কোটি ভোটের পিছনে আমাদের আমির জামাতের বক্তব্যের রেখাপাত আছে, যে আকৃষ্ট করার মতো। সেজন্য আমরাও যারা আলহামদুলিল্লাহ, আমি আমার থেকেও সুন্দর ভাষায় অনেকে কথা বলেন, এটা থাকতে হবে। বাচ্চাদেরকে বাবা ডাকতে হবে, আব্বু ডাকতে হবে, তখন বাচ্চারা আপনাকে সুন্দর করে ডাকবে। এমন এমন ফ্যামিলি আছে বাপকে ছেলে ডাকে না, ছেলেকে বাপ ডাকে, এটা সিডাঙে নাই। ডাকতে হবে, ডাক শিখাইতে হবে। শাশুড়িকে শাশুড়ি মা ডাকতে হবে, অনেকে ডাকে না। শাশুড়ি ছেলের বউ আর শাশুড়ি আকাত ফাদার তফা কেন হবে? ডাকতে হবে। ছেলে আবার শাশুড়িকে ডাকতে হবে, যে নামে ডাকলেই সম্মানটা সমুন্নত হয় সে নামে ডাকতে, তাহলে সম্পর্ক বাড়বে। তাহলে কথা, কোরআন বলছে কাওলান মারুফা, কাওলান মারুফা। মারুফ শব্দের অর্থ হচ্ছে পরিচিত, যেভাবে ডাকলে কাওলান মারুফা সেভাবে ডাক। এর জন্যে কথা, কালাম বললাম, সালাম বললাম, সম্বোধন এবং সম্ভাষণ। সম্বোধন করবে। আপনার ওস্তাদকে যদি ওস্তাদজি বলেন, সাহেব বলেন, স্যার বলেন, এইভাবে করেন, তাহলে সুন্দর না? আমি রোকন প্রার্থীর সাক্ষাতে গেছি, যে ডাক্তার খালিদ আছে না, ও কন্টাক্টে আসছে, স্যার ডাকতেছে। আমি কিন্তু তুমি স্যার ডাকতেছো কেন? আমরা তো দায়িত্বশীল, ভাই ডাকবে। বলছে না, ও খুলনা মেডিকেল কলেজের সভাপতি ছিল, 2013 সাল বা 12 সালে কন্টাক্টে আসছে, রোকন প্রার্থী কন্টাক্ট। তো বলছে না, আমি অভ্যাসে ভেবে করেছি যে আমার থেকে বড় যারা বয়সে একটু সম্মানিত স্যার ডাকে। এ কিন্তু এটাকে প্রচলন করে দিচ্ছে। এর জন্য ওই মেডিকেলের সবাই আমাদের দায়িত্বশীল স্যার ডাকে, এখনো প্রত্যেক কথায় স্যার ডাকে কথা বলে। এটা তো আমরা বলিনি, এটা হলো সম্মান। এই যে যাকে স্যার ডাকলে সম্মান বোধ করবে, যাকে সাহেব ডাকলে সম্মান বোধ করবে, যাকে হাজরাত ডাকলে সম্মান বোধ করবে, সেই সম্মানের জায়গা থেকে তাকে আপনি ডাকবেন, এবং এর মাধ্যমে পরিবেশ উন্নত হয়। কেন এই বিষয়টা খেয়াল করা আমাদের লাগবে। সম্ভাষণ যেটা, যে লোকদেরকে এই মেহমান রিসিভের ক্ষেত্রে অনেক সময় হয়, আপনার বাড়িতে মেহমান আসলো, 15 মিনিট ফোন দিতেছে, ঘরের দরজা দাঁড়িয়ে আছে, আপনার খবর নেই। এটা কি সুন্দর না অসুন্দর? আপনার বাড়িতে লোক আসবে, যেহেতু বলছে, আপনি অথবা একজন তাকে রিসিভ করার জন্য থাকতে হবে, যাতে আপনার এই মেহমান আসছে 1 মিনিট তার কষ্ট না হয়। একবার সালাউদ্দিন কাদের চৌধুরী আমার মোল্লা ভাইকে খবর দিচ্ছে যাওয়ার জন্য, গেলাম। আমি তো মোল্লা ভাই আমাকে নিয়ে বলে তুমি সহ যাবো ইয়ার বাড়িতে ধানমন্ডি। দেখেছি সে বসে আছে একবার টাইম মতো, আমাদের গেলাম, সব একটা একটা করে আমাদের নিয়ে গেল। পরে কম্পিউটার রুমে বসে আমরা গেছি। সেটা 2000, সেটা সম্ভবত 95 সালে। এই জন্যে এই যে মির্জা ফখরুল সাহেবরা কত দৃশ্য আছে আমাদের সাথে, কোথাও টুপি মাথায় দিছে, কোথাও টুপি মাথায় নাই, হামিদ ভাই, আমি তাহের ভাই, সব এগুলিতে আচরণের উপরে
নির্ভর। এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, ধীরস্থির চলাফেরা। ধীরস্থির চলাফেরা এই জিনিসটা অভাবের কারণে কিছু দুর্ঘটনা হয়। ধীরস্থির চলাফেরা, আপনারা দেখবেন যে সিঁড়ি থেকে নামতে গিয়ে আমাদের অনেকে আহত হয়, হাসপাতাল যেতে হবে তো সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তো পা দিতে হবে একটা একটা, দুইটা যদি একসাথে চলে যায়, এভাবে আমাদের অনেকের এরকম ঘটনা ঘটছে। আচ্ছা, এরপরে হচ্ছে হুন্ডা অ্যাক্সিডেন্ট, অহরহ শিবিরের ইতিমধ্যে প্রায় 1/2 ডজন শহীদ হয়ে গেছে বা 1 ডজন। আমাদের সিরাজগঞ্জ জেলা আমির কলেজ থেকে আসতেছিল, ট্রাকের ধাক্কা পড়ে গেছেন, শহীদ। নোয়াখালীতে। তারপরে দিনাজপুর 1 আসনের খোদা বক্স ছিল, তার বাসায় কয়েকদিন আগে গেছি, একবারে 35-36 হয়েছে ছেলে, চলে গেল। করমরশিদ বুটুকে আসতেছে, একলা ছিল এবং ছিল না, মাথায় হেলমেট ছিল না। রংপুর শহরে মানে বিশ্ববিদ্যালয় যেটা হাজি তানেশ, এটা পার হতে গিয়ে আছে, ব্রেক দিয়া ছিটকে পড়ে গেছে, শহীদ। পরে আমাদের লোকেরা টের পেয়েছে। এইভাবে দুর্ঘটনার কিন্তু হয়ে যাচ্ছে। এই জন্য চলাফেরা অকসুদ ফি মাসিকে, কোরআনের নির্দেশ, তুমি চলাফেরা তুমি মধ্যম পন্থা অবলম্বন, দ্রুত না আস্তেও। এই সমস্ত বিষয়গুলো খেয়াল করবেন, নিজেদের সন্তানদেরকে খেয়াল করতে বলতে হবে। রাস্তা বেরা চলাফেরার ক্ষেত্রে খেয়াল করতে হবে। এবং একলা চলা যাদের জন্য সমস্যা, তাদেরকে একলা চলতে দেওয়া যাবে না। এই জন্য দায়িত্বশীল কোথায় গেলে ফলো করবে, দায়িত্বশীল লেখা যাচ্ছে কেন, তার সাথে একজন লোক দিতে হবে, কারণ কখন বিপদ আসে আপনার জানবেন। আর আপনিও একলা চলবেন। ধীরস্থির চলাফেরা এটাও আমাদের ব্যবহারিক জীবনের অংশ। এরপর হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য সুরক্ষা, সারাদিন কাজ করবেন, এটা কি সংগঠন বলছে? সকাল নাস্তার টাইম হলো 8টা থেকে 9টা, 7:30 থেকে 9টা। আপনার নাস্তা খেলেন 10টায়, দুপুরে ভাত খেলেন 3:30টায়, রাত্রে ভাত খেলেন 11:30টায়। এটা অন্য লোকেরা করে, আমরা করি। এতে করে শরীরের আপনার বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। অধ্যাপক গোলাম আজম সাহেব 92 বছরে চলে গেলেন, কিন্তু উনি সুস্বাস্থ্য নিয়ে কভারে গেছেন। ডায়াবেটিস ছিল না ওনার, হার্ট সমস্যা ছিল না, আর কি থাকবে, সব মেনটেন করতেন, হিসাব করতেন। এই জন্যে স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে নির্দিষ্ট সময় খাওয়া, পর্যাপ্ত ঘুমানো, আর শরীর চর্চা করার যাকে যতটুকু প্রয়োজন ততটুকু করা উচিত। এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখা উচিত এবং চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন এরপরে পারিবারিক লেভেলে কথা বলব। পারিবারিক জীবন কয়েকটি পয়েন্টের কথা আছে। প্রথম হচ্ছে মাতা পিতার সাথে আচরণ। প্রথম হচ্ছে নম্র ব্যবহার, মাতা পিতার সাথে নম্র ব্যবহার। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি তোমার আহসিন অনুগ্রহ করতে তাদের প্রতি, কামা আহসানাল্লাহু ইলাইক যেমন অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা তোমার প্রতি। এই মা বাবা অনেক কষ্ট স্বীকার করেছে, গুম হয় নাই। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, পেটের মধ্যে কষ্ট স্বীকার করেছে। আর সে মা চিকিৎসার অভাবে
কষ্ট পেয়ে আখিরাতের জিন্দেগিতে চলে যায়, এটা কষ্টকর। এখন যে কি বলে ওই ইয়েতে দিয়ে দেয় যে বৃদ্ধাশ্রমের মতো অনাকাঙ্ক্ষিত অবস্থা তৈরি হয়েছে। কেমন? এর জন্যে মা বাবের সাথে নম্র ব্যবহার। একটা কেস স্টাডি বলি তাহলে ভালো, যেহেতু রোকন প্রার্থী, তখন ঢাকার কেন্দ্রীয় অফিসের রোকন প্রার্থীদের ফাইল আলোচনা এবং অনুমোদন হতো। খুলনা মহানগরের আমির তখন আমাদের সেক্রেটারি জেনারেল, তো বলে যে আমি তো বসে আছি, আব্বাস আলী খান রোকন প্রার্থী কন্ট্যাক্ট নিচ্ছে, তো খুলনা থেকে রোকন প্রার্থী নিয়ে আসছি আমি। তো রোকন প্রার্থী ওনার সামনে, আমি পাশে, জিজ্ঞেস কেমন আছেন খান সাহেব? তো আছেন। কি করেন আপনি? ফাইল দেখতেছে। তো ফাইলে লেখা আছে মা বাবা আছে কিনা, তো লেখা আছে বাবা নাই মা আছে। মা কোথায় থাকে? যে মা বাড়িতে থাকে। আপনি থাকেন কোথায়? আমি খুলনা থাকি। মা বাড়িতে, আপনি খুলনায় কেন? এই জবাব দিতে গিয়ে আর কিছু বলে না। কেমন? আর কিছু বলে না। তো বলে যে ফরওয়ার্ড সাহেব ফাইলটা রাখেন, ফাইলটা তো বলতেছে আপনার মায়ের কে নিজে নিয়ে আসেন অথবা মায়ের সেবার করেন ঠিক। এই বিষয়টা ক্লিয়ার করা ছাড়া ওনার ফাইল আর দেবেন না, এই বলে দিল, ফরওয়ার্ড ভাইকে বলে দিল। এই বিষয়ে কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, হয় যে আমরা দুই ভাই ঢাকায় থাকি, এক ভাই বাড়িতে থাকি, হোক, মায়ের খবর রাখতে হবে। দায়িত্ব কার? এটাই হচ্ছে মা বাপের হক আদায় এবং নম্র ব্যবহার, মা বাপের জন্য দোয়া করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। এই জিনিসটার ঘাটতি কোনো কোনো ক্ষেত্রে হয়। আরেকটা হয়, সেটা হচ্ছে এই বিবাহ শাদী হলে কেমন সন্তানদেরকে মা বাপ দেখবে না স্ত্রীর কথা শুনবে, এরকম ঝামেলা হয় না? হ্যাঁ, সেক্ষেত্রে কি করবে? ফ্যামিলি তো ঠিক রাখতে হবে। হ্যাঁ, আপনার স্ত্রী ভাই বেড়াদারদের স্ত্রী মিলিয়ে আপনারা বাইরে সিদ্ধান্ত নেবেন যে মা বাবার সম্মান সেবা কিভাবে সম্মত রাখা, সাইর ভাই সুন্দরভাবে চলবে, সব কিছুই চলে, কিন্তু মা বাপকে দেখার কেউ নেই, এটা যেন না হয়। এরপর হচ্ছে ভাই বোনদের সাথে আচরণ। বাবা মা গেল, ভাই বোনদের সাথে আচরণ। বড় ভাই শ্রদ্ধেয় সম্মানিত, ছোট ভাইরা স্নেহের। কি বলেন? অনেক ভাই পিতা না থাকলে বড় ভাই অভিভাবক হয়ে যায়, ছোট ভাইদের পড়ালেখা বাকি থেকে যায়। এসব ক্ষেত্র বড় ভাইকে বাপের অনুপস্থিতিতে অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে। ভাই এবং বোনদেরকে বিবাহ সাথে দিতে হবে। এসব দায়িত্ব কিন্তু পালন করতে হবে, শুধু রোকন হইলেই চলবে না। এবং ভাইদেরকে আপনাদের ফ্যামিলি স্ট্রাকচার আলোকে বিয়ে শাদী করাইতে হবে। এরপরে হচ্ছে বাবা মার উপস্থিতিতে বাবা মার যে উত্তরাধিকারী সম্পত্তি, এটা সঠিকভাবে বুঝিয়ে দাও, বুঝিয়ে নেওয়া, বুঝিয়ে এই ক্ষেত্রে কোথাও কোথাও ঝামেলা হয়। বলে যে বোনেরা তো পড়ালেখা করছে, বাবা মা বিয়ের সাথে দিয়ে ভালো ভালো বিয়ে দিয়ে দিচ্ছে, বোনদের সম্পত্তি আর দিবে না বোনেরা, বাইরের সবাই কি করে ভাগ করে ফেলে। এটা এখানে করে না, বরিশাল খুলনা করতে পারে, সেটা লোকেরা ভালো আছে। কত মারাত্মক কথা বলতেছি জানেন? হারাম। বোনদের সম্পত্তি বোনদের সাথে কথা বলা ছাড়া কি জন্য বুক করবেন? আমি মোহামেন সাহিতে বক্তৃতা করে এই ব্যবহারের জিন্দিগির এই ভাই বোনের সম্পর্ক বলে যখন গাড়িতে উঠতেছে, একজন দৌড়ে আসছে, আশা করছে ভাই একটা স্লিপ আছে,
দায়িত্বশীল, আমি বলে যে হাতে দিয়ে দেন। আমি গাড়িতে উঠে দেখতেছি যে আজকে যে বক্তৃতা করলেন, আমার মামা এবং মামি দুইজন জামাতের উপর, অমুক জেলা, আমরা এক জেলা, কিন্তু আমার মায়ের সম্পত্তি এবং আমার মামা বুঝিয়ে দেন। এই হলো কাহিনী। এই বিষয়টা আমাদেরকে শেষ করতে হবে। সম্পত্তি নিয়ে আপনি কবরে যাবেন না, কিন্তু আপনাকে নাহক কাজ করে কিন্তু কবরে যাচ্ছে। এটা যদি এ জাতীয় হয়ে থাকে, এগুলি কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এগুলি কিন্তু পারবে মুআমালাতের অংশ, হাক্কুল ইবাদ, হাক্কুলের অংশ। তারপর হচ্ছে দাম্পত্য জীবন বা স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণ। এটাকে পরিবার থেকে একটা আলাদা বললাম, স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণ। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। দেখেন, এই আয়াত হচ্ছে বিয়ের কথা প্রথম আয়াত, এবং এই আয়াত দিয়েই আমার সমাজ সভ্যতার প্রথম ভিত্তিটা হচ্ছে বিবাহ, নিকাহ। কেমন? এটা দিয়ে বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা, বংশ বৃদ্ধি হয়, প্রসারিত হয়। এখানে স্বামী স্ত্রীর পারস্পরিক আচরণ হইতে হবে খুবই কাঙ্ক্ষিত। স্বামীরকে শ্রদ্ধা করবে স্ত্রী, আর স্ত্রীকে সম্মান সমুন্নত রাখবে এবং তার যাবতীয় দায়িত্ব পালন করবে স্বামী। আল্লাহ তাআলা সূরা রুমের 21 নম্বর আয়াতে এই জিনিসটাকে আরো সুন্দরভাবে বলেছেন। ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর একটি নিদর্শন এটা যে আল্লাহ তোমাদের মধ্যে থেকে জোড়া তৈরি করেছেন, স্বামী স্ত্রীর জোড়া। কি কারণে করলেন? লিতাসকুনু ইলাইহা। একটা হচ্ছে প্রশান্তি লাভ করবে, স্বামী স্ত্রী একে অপর থেকে কি করবে? প্রশান্তি লাভ করবে। এই জন্য তো অনেকে জান ডাকে, মান ডাকে, কি কি ডাকেন আপনারা, আরো কি ডাকেন কিনা আল্লাহ জানেন। হ্যাঁ, জান প্রাণ সব শেষ হয়ে যায় যখন ঝগড়া শুরু হয়ে যায়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, এবং তোমাদের মধ্যে আমি বন্ধুত্ব তৈরি করেছি স্বামী স্ত্রীর। আর ওয়ারাহমা, এবং অনুগ্রহ, দয়া, একজন আরেকজনের প্রতি তোমরা দয়া পরবশ। আমাদের এক জায়গায় একরকম শুধুমাত্র মেয়েদেরকে ঢাকা ইউনিভার্সিটি পড়াবে এই ঝগড়া করে দিয়ে 1 তালাক দিয়ে দিচ্ছে। এগুলো আপনাদের বলে আশ্চর্য হবে। দেখেন, আমরা পরবর্তী তার প্রথম বৈঠকে শুনে বললাম যে আপনার রুকনিয়ার প্রথম ছাত্র এই কাজ করলেন কেন, এত রাগ ভাই। আর এবং আন্দোলনের ফ্যামিলি, উনিও হয়তো জামাতের কর্মী। মেজাজ এত হট হইলে ঘরের স্ত্রী সেভাবে রাখা কঠিন। বলছে না বাঁকাহাট থেকে, উনি যদি আগুন হয় আপনাকে বরফ হইতে হবে, আর উনি বরফ হলে আপনাকে আগুন হওয়া যাবে না, মাঝখানে থাকতে অনেক ইয়ে। স্বামী স্ত্রীর সম্পর্ক হলো সবচেয়ে মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। হ্যাঁ, টকজাল হবেই, ছেলে নিয়ে মেয়ে নিয়ে, দাওয়াত দিয়ে বিভিন্ন কিছু হতে পারে। এই বিষয় কিন্তু আমি শিবিরকে মোটিভেশনটা দিই ভিন্ন, বিবাহ শাদীর ক্ষেত্রে বলে যে একেবারে সতর্কভাবে বিবাহ শাদী করো। প্রথম হচ্ছে যে তোমার সামনে আসতেছে তোমার স্ত্রী হিসাবে, সে যদি তোমার মাকে মা না ডাকে, আর তোমার ছোট বোনকে যদি দাসী মনে করে, এই বিয়ে করা যাবে। আগেই বিয়ের সাথে করো ঠিক করে, কারণ এখানেই থাকতে হবে তাকে 50 বছর, আল্লাহ হায়াত যদি দিন রাখছে।
শুধু দেখছো, বায়োডাটা দেখে বিবাহ করে ফেলতেছো, এটা হলে চলবে না। এই সতর্ক করতেছি, যা তত আলোচনা করি। আলহামদুলিল্লাহ, অনেকে বলে যে ভাই আপনার পরামর্শে অনেক উপকৃত হয়েছে, কারণ অনেক ঘটনা তো আমাদের কাছে আসে। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে হবেই, কিন্তু আগে থেকে সতর্ক যদি হই। আপনার মেয়ে যখন বিবাহ দিবেন, ফাসিক ছেলের কাছে বিবাহ দিবেন কেন? প্রথম হচ্ছে ফাসিক ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না, দিনদার ছেলের কাছে বিয়ে দিতে হবে। ফার্স্ট পার বেজা দিতে বললেন যে বিদেশ থেকে স্মার্ট দিয়ে দিলেন, পরে তো 3 মাস পরে স্মার্ট শুরু হবে, কি জিনিস। হ্যাঁ, আবার ছেলেকে যখন বিবাহ করাবেন, দিনদার পাত্রী বিয়ে করবেন। এই জিনিস থেকে অনেক সময় আমরা জাগতিক বিষয়কে সামনে নিয়ে আসি, এটা নয়। আমাদেরকে দিনদারিকে প্রাধান্য দিতে হবে। তবে বংশ, অর্থ, সৌন্দর্য দেখার জন্য হাদিসে বলা হয়েছে, আর হচ্ছে দিন, এই 4টা জিনিস বলছে। ফার্স্ট পারে যেতে দিন, দিনকে তুমি অগ্রাধিকার দাও, শহরকে মিলে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা পরিবার ইসলামী আন্দোলনের দুর্গ হবে। কি বলেন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এমন 2-একটা ফ্যামিলি আছে যেখানে 1 ডজন রকম আছে। কি বলেন? দাদা রকম, দাদির রকম, মা রকম, বাবা রকম, বড় ভাইয়ের রকম, বড় ভাইয়ের বউ রকম আছে। আলহামদুলিল্লাহ, তারা আছে। তো নেগেটিভ কিছু বললাম, কিন্তু পজিটিভ হচ্ছে। আমাদের একজন রোকন আছে যার বয়স 100-এর উপরে, আর ওনার রুকনিয়াদের বয়স 70 বছর। বোঝান, রোকন হয়েছে 60 সালে, দিকে 55-60-এর দিকে। তো ওনার ওরসে ওনার যে বড় মেয়ের নাতিরা ওনার অনেকে রকম। ওনার বড় জামাই জামাতের জেলা আমির ছিলেন, ছোট জামাই জেলা আমির ছিলেন। এরপরে উনি ইন্তেকাল করছেন, কিন্তু বড় জামাই এখনো আছে, বয়স 75 পারে 80 গেছে বড় জামাই, আর ওনার বয়স তো 100-এর উপরে। ওনার নাতিদের মধ্যে শিবিরের সদস্য ছিল একজন, আপনাদের এখানে জজও ছিল চিটাগাঙ্গে, এখন সে চিটাগাঙ্গে নাই, হাফেজে কোরআন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল। এখানে ডিসি বলে যে তুমি নামাজ পড়াইবে, হাফেজ তো রমজানে। অবশ্যই এখন সে চিটাগাঙ্গে নাই। দেখেন, তাহলে ভালো পরিবার আছে আলহামদুলিল্লাহ। চিটাগাঙ্গে এরকম আছে, সবার আমাদের জানা। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দিয়ে দেখেন ইসলামী আন্দোলনের বাগান কিভাবে তৈরি হয় এবং হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাই সামষ্টিক সামাজিক পেশাগত জীবন। সামষ্টিক সামাজিক পেশাগত জীবন। প্রতিবেশীর সাথে সদাচরণ। প্রতিবেশীর সাথে সদাচরণ, প্রতিবেশীর সাথে সদাচরণ করাটা অনেক সময় আলহামদুলিল্লাহ ভালো। প্রতিবেশীর কারণে মানুষ সামাজিকভাবে বেশি পরিচিত হয়, সম্মানিত হয়। আবার প্রতিবেশীর সাথে সম্পর্কের কারণে কিন্তু বিভিন্ন দুর্ঘটনা হয়। এই জিনিসটা সামনে রেখে আমাদেরকে বলে না যে যার প্রতিবেশী খারাপ তার জীবনের জন্য অনেক জিল্লত, এরকম হয় না? প্রতিবেশী খারাপ হোক, আপনি ভালো হন। আর অনেকে প্রতিবেশী খারাপ হওয়ার কারণে বাসা বাড়ি চেঞ্জ করে ফেলে, এরকম হয় কিনা? আমরাও চেঞ্জ করাচ্ছি, যদি ভালো করতে পারি এটা ভালো হবে না? এরকম ঘটনা দেখেন, আমি বলি আমাদের আমির জামাত যেখানে থাকে, এটা তো খুব ঘটনা। তো উনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে বসুন্ধরার ওই
টুর্নামেন্ট 6 লোকেরাই বলছে যে না, ওনার বাসা পরিবর্তন করা যাবে না, এখানে থাকবে। এটা কি কারণে হইল? এটা এই কারণে হয়েছে যে সবাই বলছে যে না, ওনার মতো একটা ভালো মানুষ, নামাজে আসে, আর তো কিছু না। এটা তো 22 সালের কথা বলছে, তখন উনি আমির জামাত হিসেবে বাহিরে এত প্রচার হয়নি, কিন্তু লোকেরা বুঝতো যে জামাতের আমির এখানে নামাজ পড়ে ওনাদের মসজিদে। আওয়ামী লীগের লোকেরাই আপনার ওই যে 22 সালের বন্যা সিলেটের কালেকশন করি, বলে যে এটা আমরা কেউ দেব না, কালেকশন করছি আমরা, কিন্তু এটা আমরা আপনাকে দিয়ে দিলাম, আপনি যেখানে প্রয়োজন বোধ করেন সেখানে দিয়ে দিন। এটা ভালো হলো না? এই জিনিসটা লাগবে। সামাজিকভাবে অনেক জায়গায় আমাদের যারা আদর্শ বিরোধী, রাজনৈতিক বিরোধী, তারা কিন্তু আমাদেরকে ভালো মনে করে কোনো কোনো জায়গায়। এটা হইতে হবে। রাজনৈতিক বাজারে আপনার সাথে টাকা বাঁচবে, কিন্তু বলবে যে না, লোকটা জামাত করলো, এর সমাজের টাকার দায়িত্বটা ওই জামাতের লোকটারে দাও, বলবে কিনা? এই আশা অর্জন করতে হবে। শ্রমিকদের সাথে আচরণ, শ্রমিকদের সাথে আচরণ, রিক্সাওয়ালা, বাস, ট্রেন, যেখানে আমরা থাকি না, আচরণ হইতে হবে, কথায় সালাম কালামে বুঝবে যে লোকটা একটা ভালো লোক। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, রিক্সাওয়ালা বলবে যে আমাকে সালাম দেয়, স্যার তো বড় সম্মানিত, হবে না? এটা লাগবে আমাদের সংগঠন। দেখেন, এই রাষ্ট্র, বিদেশি রাষ্ট্র সবাই শেষ করে দেওয়ার জন্যই গত 54 বছর চেষ্টা করছে, আর আল্লাহ আমাদেরকে আল্লাহ মুতিম্মু নূরিহি কাজে নিয়ে গেছে। আমাদের এই সমস্ত ভূমিকার কারণে এই আচরণ আমাদেরকে আরো সুন্দর, আকর্ষণীয় হইতে হবে। কি বলেন? আওয়ামী লীগের লোক শ্রমিক, সেই জন্য মনে করে ভোট আমি নৌকায় দিই, উনি দাঁড়িয়ে পাল্লার কাজ করে, কিন্তু লোক ভালো। এই সাক্ষ্য আসতে হবে, এবং এই সাক্ষ্য আসার কারণে অনেক লাভ অতীত হয়েছে। বিগত সরকারের আমলে একেবারে চিহ্নিত শিবিরের সাবেক সদস্য বিভিন্ন পর্যায়ে ছিল, উনাদেরকে মন্ত্রীরা রাখছে। বলেছে না, কেন রাখবেন? আওয়ামী লীগ আমলে জামাতের লোক। বলে জামাত কি ওনার গায়ে লেখা আছে না? তো কেমনে, কিভাবে আকৃষ্ট করবে? আচরণ, এই জিনিসটা আমাদের অ্যাসেট, আদর্শিক অ্যাসেট, আদর্শিক অ্যাসেট। অন্য সরকারের মন্ত্রীদের পিএস পর্যায়ের লোক ছিল, কেন? যে তারা মনে করছে তারা আমানতদার, তারা আমার কাজের প্রতি অনুরাগ, কাজের লোক বা চাকর চাকরানীদের সাথে সদয় ব্যবহার, এই জিনিসটার ঘাটতি কোথাও কোথাও হয়। তারা ত্রুটিও করে, কিন্তু ব্যবহার সুন্দরী করতে হবে। ত্রুটি করলে মাফ করে দিতে হবে, ত্রুটি করলে মাফ করে দেওয়া। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইফকের ঘটনায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে লালন করতেন স্নেহ করে, তিনি হযরত আয়েশার বিপক্ষে অবস্থান নিয়েছেন, সাক্ষী দিয়েছেন। হযরত আবু বকর মনে করলেন যে তার যে ইয়েটা দিয়ে সহযোগিতা বন্ধ করে দেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে সূরা নূরে হযরত আবু বকর বলছে ওয়ালা ইয়াগফিরু ওয়ালা ইয়াসফাহু ওয়ালা ইয়াফু, উদারতা দেখাও, ক্ষমা করো, মাফ করো। আল্লাহ তাআলা শিখিয়েছেন, তিনটা শব্দ বলছে এখানে, লিয়াগফিরু ওয়া লিয়াসফাহু ওয়া লিয়াফু।
আমাদের মেজাজ যখন গরম হয় তখন আপনি দেখবেন ঢাকায় ডাক্তার দম্পতি কাজের মেয়ের পিঠে দা দিয়ে গরম দিয়ে লাগাইছে। এই ঘটনা আমাদের সমাজে আছে। আলহামদুলিল্লাহ, এর থেকে ব্যতিক্রম আমরা, এটা থাকতে হবে। ওরা ভুল করবে, 3বার মিথ্যা কথা বলবে। ড্রাইভাররা নিজের শাশুড়ি মারা যায় 3বার কসম করে বলবে। যারা ড্রাইভার ভাই আছেন রাগ করেন না, এরম প্রচলন আছে। এরম যদি ত্রুটি আসে আমি ক্ষমা করতে পারি না, ক্ষমা করুন। আর আপনি ক্ষমা করলে ক্ষমার উদারতা সে আবার মূল কাজে ফিরে আসে। এখানে কিন্তু ঘাটতি আছে কোথাও কোথাও, কারণ মানুষ তো আমরা সহ্য করাটা কঠিন। এরপরে মেহমানদারি, মেহমান হওয়া। আপনার তো মেহমানদারিতে বাংলাদেশের শ্রেষ্ঠ। চিটাগাঙ্গের লোকেরা, চিটাগাঙ্গের মেজবানি আছে, আত্মীয় স্বজনের বেশি ভালো এখানে। কিন্তু মেহমানের হক কয়দিনে? 3 দিনের আছে বলে কি আমি একবার 3 দিন থাকবো? হ্যাঁ, এটা মনে করতাম। মেহমানের 3 দিন থাকতে হবে, এটা কেন? কারণ একটা ফ্যামিলির অনেক কাজ আছে, প্রয়োজন ছাড়া যাওয়াটা কঠিন। আমাদের এখানে স্টেজের নেতাদের নেতা, আমার শ্বশুরের কথা বললাম তো, নাজির আহমেদ সাহেব, আমার বাসায় যখন আসতে উনি এসে, প্রথম তো চেয়ার ছিল না বাসায়, তো উনি আমাদের খাটের কর্নারে বসতেন। 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা থাকতেন, থেকে কিছু নিয়ে আসতেন, দ্বিতীয় কথা বলতেন, কেমন আছো, এসে ওখান থেকে উঠে বসে চলে যেতেন। আমি শিখছি ওনার থেকে যে আত্মীয় স্বজনের বাড়িতে গেলে কতক্ষণ থাকা লাগে। এগুলো কিন্তু শিক্ষা আছে। আত্মীয় স্বজন কিন্তু অ্যাসেট, আত্মীয় স্বজন কি বোঝা, ঠিক না? উনি ওনার বোনের খবর রাখতেন, আত্মীয় স্বজনের রাখতেন। এগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে, যাতে করে আমি মেহমান হওয়ার কারণে মেজবানের জন্য, তার দৈনন্দিন কাজের জন্য ক্ষতি না হয়। এগুলি লাভ। এগুলো ব্যবসা বাণিজ্য, পরের পয়েন্ট। ব্যবসা বাণিজ্যের ক্রেতা বিক্রেতা, এখানে লেনদেন হয়, পারস্পরিক আচরণের বিষয়টা এখানে আছে। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা। ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে মানুষের জীবনের অবস্থান পরিবর্তন হয়। কিন্তু ব্যবসা বাণিজ্যের আচরণের দিকটা কোনো কোনো ক্ষেত্রে আমাদের সংগঠনের জন্য দায়বদ্ধতা আসে। কেন? সেটা হচ্ছে, ব্যবসা করার পুঁজি আছে 1 কোটি টাকা। চিটাঙের জন্য বললাম, আর ঢাকার জন্য বলতাম 5 লক্ষ টাকা, কিন্তু আপনার টাকা হলো 5 লাখ 1 কোটি। আপনার ব্যবসার নামে মানুষদের থেকে টাকা নিলেন 5 কোটি 10 কোটি। ব্যবসা তো সবসময় আবহাওয়া এক ধরনের থাকে না, চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার কারণে এখন মানুষের টাকা দিতে পারতেছেন না, এবং এটা আমাদের ইয়াংদের থেকে হয় বেশি। এই জিনিসটা পরবর্তী পর্যায়ে ক্ষতি করে সংগঠন। আর এই ব্যবসার রাজধানী থেকে শুরু হয়, সৌদি আরব পর্যন্ত আছে। এটা কোনটা ব্যবসা জানেন? এটা হচ্ছে ল্যান্ড ব্যবসা। ঢাকা শহরের আপনি যাবেন পূব দিকে, ওই যে বাড্ডা, ওদিকে যায় জমি কেনে, একেবারে জমি হচ্ছে সাগর নদীর উপরে, কিন্তু এমন ভাবে স্টাইল করে সৌদি আরবে, কুয়েতে, ওদিকে যাইয়া বলছে এখন যাবেন এখন ঘর পাবেন। তো মানুষ তো মানে, আবার আপনাদের যদি সাতকানিয়া লোহাগাড়া লোক থাকে বেশি,
তারা তো মনে করে হ্যাঁ রে অমুক ভাই আসলো হালিম ভাইয়ের মতো এরকম দরবার একজন টুপিওয়ালা এসব বক্তৃতা করতেছে, আর এই দেশে গেলেই জমিতে জায়গা পাবো, দেড় টাকা একসাথে 5 লাখ 10 লাখ দিয়ে দিল। 6 মাস পরে আসতো, ভাই কোথায় জায়গাটা দেখা। তো পরে যায় যায় দেখে যে কিসের বিল্ডিং, 100 হাত নিচে পানি। এরকম বহু কেস আছে আমাদের কাছে। সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে এগুলো সলভ করতে হচ্ছে। আল্লাহর ওয়াস্তে এই জাতীয় কাজের সাথে কেউ যুক্ত হবে না। হ্যাঁ, ব্যবসা করতে হবে, কিন্তু যে ব্যবসার কাজে সম্পর্ক আড়াল হয়ে যায়, বিপদে পড়বেন। এই জাতীয় কাজের ক্ষেত্রে কাউকে পরামর্শ দেবেন। এখানে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আমাদের। তারপর পেশাগত জীবন, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে শিক্ষক সবচেয়ে বেশি না? হ্যাঁ, বিসিএস ক্যাডার আছে, সরকারের মিনার লোক আছে। আমরা অনেক সময় কর্মস্থলে বা পেশাগত জীবনে যে বিধি, এটা মানার ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় হওয়া উচিত। আমি জামাতের রোপণ দায়িত্বশীল কর্মী, আমরা তো নিয়ম মানতে হবে। অনেক জায়গায় হেডমাস্টার কর্মী, আবার রোকন থাকে, আবার কর্মী থাকে, সমর্থ থাকে, সহযোগী থাকে, থাকে না? এই ক্ষেত্রে আমার আচরণ কি? টাইম মতো প্রতিষ্ঠানে যাওয়া। অনেকের টাইম হলো 10টায়, যায় 10:30টায়, লেখে 10টায়। এখানে যারা আছেন তারা ছাড়া এটা আচরণের দিকে সুন্দর নয়। পেশাগত জীবনে এটা খেয়াল করতে হবে। এরপরে কিছু মৌলিক কথা আছে সামনে। আচরণ, ব্যবহারিক জীবন সুন্দর এবং আকর্ষক করা আর কয়েকটা দিক। 1 নাম্বার, জিহ্বা নিয়ন্ত্রণ, জবান সংযত করা। আল মুসলিমু মান সালেমান মুসলিমুনা মিন লিসানিহি, সে প্রকৃত মুসলমান যার জিহ্বা থেকে, যার হাত থেকে অন্য মুসলমান কি জিহ্বা সংযত করতে হবে। যে কোনো জায়গায় যে কোনো কথা বলা যাবে না। এখানে কয়েকটা কথা আছে। কান কথা, শোনা কথা। কান কথা, শোনা কথা। শোনা কথা কি? ফেসবুকে নিউজ আসলো, দেখলেন, মন্তব্য করে ফেললেন, মেসেজ লিখে দিলেন, তাহলে আপনার এই মেসেজ তো, এটা তো ফেসবুকে তো ফেক কথাও আছে। এই ক্ষেত্রে আমাদেরকে নিয়ন্ত্রিত হতে হবে। ঘটনা গাজীপুরের ঘটনা, মোমিন সাহেব মন্তব্য করলেন এই এখানে লোহাগাড়ার সাতকানিয়া বসে, সিটাঙ্গে লালখাড়া বাজার বসে, তাইলে হবে? এই জাতীয় কিন্তু এখন হচ্ছে, এই জাতীয় হইতেছে। কোন আমির 27 বছর থাকবে, কোন আমির 10 বছর থাকবে, এটা কি ফেসবুকের লেখার বিষয়? লিখতেছে তো অনেকে, আপনারা ছাড়া। তারা কি বিপরীত আচরণ কিনা? এটা বিপরীত আচরণ। তারপরে হচ্ছে সন্ধি সমঝোতা। সন্ধি সমঝোতা, সন্ধি এবং সমঝোতা, এই জিনিসটা বুঝাই দিই। একটা হলো অভিযোগ, একটা হলো অভিযুক্ত ব্যক্তি, এটা হলো দোষী ব্যক্তি। আমাদের সংগঠনের হাইসিয়ত কি? কোনো ব্যক্তি দোষ করলে, কোনো ত্রুটি করলে আমরা অভিযোগটা দায়িত্বশীলদেরকে জানাই। তো দায়িত্বশীল এটা ফয়সলা করতে সময় লাগবে না? আপনি জানালেন 1 সপ্তাহ আগে, 7 দিন পরে ফেসবুকে লিখে দিলেন, দায়িত্বশীলে জানালাম, কোনো প্রতিকার পাওয়া গেল না, তাহলে কি ঠিক হবে? এটা তো সেই সংগঠন না। আপনার ফয়সালা শেষ করা ছাড়া তো সংগঠন দায়িত্ব শেষ করবে না। এই আস্থা তো আপনার সংগঠনের প্রতি থাকা দরকার। আর অভিযোগ, তদন্ত
বিচার এবং শাস্তি, এই ক্ষেত্রে সংগঠন যে ফয়সালা দিবে এটাকে মানতে হবে। অনেকে আবার এটা মানতে রাজি হয় না। অনেকে এটা মানতে রাজি হয় না। ফয়সালা নিজের পক্ষে আসলে আমরা তো এখন দেখতেছি 2 রকম জমি নিয়ে ঝগড়া, বিচার করা লাগবে না? না এখানে এরকম হয় না, মনে হয় এটা ভালো। এমপির কাছে 2 রকমের আসলে বিচার কি হবে, 3 জন নিয়ে একটা কমিটি করে দেবে, তারা পর্যালোচনা করে যে রায়টা দিবেন এটা আপনার বিপক্ষ গেলেও মানতে হবে। কেন? নিরপেক্ষ 3 জন লোক এই ফয়সালা করে দিয়েছে। যদি না মানেন তার না মানতে পারেন, আপনি এটা মানতে হবে। এবং এইভাবে আমরা সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে রাগ নিয়ন্ত্রণ। রাগ হজম করতে হবে। রাগ হজম না করলে বাচ্চা নিয়ে ঝগড়া করে তালাক হয়ে যাবে। ওয়াল কাযিমিনা গায়জ, রাগ নিয়ন্ত্রণ করতে হবে। হিংসা বিদ্বেষ পরিহার করতে হবে। হিংসা বিদ্বেষ এগুলি মানবিক দুর্বলতা, মানুষের মধ্যে আসে, এগুলো দূর করতে হবে। তারপর হচ্ছে প্রাইভেসি এবং গোপনীয়তা রক্ষা করা। বিভিন্ন ব্যক্তির ফ্যামিলির বিভিন্ন বিষয় থাকে গোপনীয়, এগুলি রক্ষা করা লাগবে। রকম মানুষ বিয়ে নলে 2টা করছে, আরেকটা করতেও পারে, আপনারা করবেন, এরকম বিষয় আসে না? তা আপনি আলোচনা করবেন। একজন বিয়ে 4টা করবে, আপনার আলোচনা দরকার। এগুলি প্রাইভেসি। কারো ফ্যামিলিতে ছেলের বউ চলে গেছে, আসবে, মেয়ে চলে গেছে, বিয়ে হবে, এই জাতীয় ঝামেলা আছে, কিন্তু এগুলো আলোচনার বিষয় নয়, চর্চার বিষয় না। আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন। এগুলি পরিবেশকে নষ্ট করে, আচরণকে প্রশ্নবিদ্ধ করে। প্রাইভেসি মেনটেন করতে হবে মানুষের। আর এখন প্রাইভেসি মেনটেন সব ফেসবুকে চালায়। আলহামদুলিল্লাহ আপনারা এই ক্ষেত্রে নিরাপদ আছেন। এরপরে বলবো সময় জ্ঞান। সময় জ্ঞান থাকতে হবে ব্যবহারের ক্ষেত্রে। বলে এটা কি বলে, কোন সময় কোন কাজ, এটা আপনার জানা থাকতে হবে। একজন সকালবেলায় একটু হাঁটে অথবা ঘুমায়, আপনি জানেন, তাকে 10 বার ফোন দিলেন, দেখা হওয়ার হলো না, আপনার 10 বার ফোন দিচ্ছে, আপনি ফোন ধরেন না, তাহলে ঠিক হবে? কারোর ফোন রাত 11টা দিলে পাওয়া যায়, 12টা দিলে পাওয়া যায়, আবার কাউকে ফজরে দিলে পাওয়া যায়। এইভাবে বিভিন্ন কাজ, কার সাথে কিভাবে কোনটা করবেন এটা কিন্তু হিসাব করতে হবে। এটার জ্ঞানের আমাদের অনেক অভাব আছে। আপনার দায়িত্বশীলের সাথে ফজরের নামাজ পড়ে যায় নাড়তেছেন দরজা, তো উনি হয়তো বা রাত 12টায় কাজ করে শুয়েছেন, তাহাজ্জুদ করে ফজরটা পড়ে শুয়েছেন, তাহলে কি ঠিক হলো? এটা এটা শুধু দায়িত্বশীলের কথা বলতেছেন, আমাদের পারস্পরিকও হতে পারে। মাওলানা জালাল আব্দিন সাহেবকে প্রোগ্রামের খবর কেউ পায় না, বলে যে আপনি দেবেন, আমি পাই, কারণ আমি জানি যে উনি 10টায় ঘুমায়, 10টার 1 মিনিটে ফোন দিলে তারা পাবেন না, অতিথি এরকম ছিল না। কিন্তু আমরা যদি তারা রাত 3:30 ফোন দেন পাবেন। তা আমি 4:30টার সময় উঠে ফোন দিই, মাওলানা কি খবর আপনার, আপনার তো প্রোগ্রাম আছে, এই বলছে ঠিক আছে। তা আমি তো জানি, আমি তো তার 4টা-5টায় পেয়ে যাই। অথবা মুজিব ভাই ফজরের আগে ফোন দেন, আধা ঘন্টা আগে, নিশ্চিত। এই জন্য কোনো খবর কেউ পায় না, এই আমি দেবো। তা আমি জানি যে উনি ফজরের আগে ওঠে, এই যে জানা, এগুলি কিন্তু ব্যবহারিক জীবনকে কি করে, সুন্দর। এটা আমাদের লাগবে ব্যবহারিক সুন্দর করার জন্য। তারপর হচ্ছে খোঁচা কথা পরিহার করা। খোঁচা কথা পরিহার,
যে কথা বললে রাগ বাড়ে, যে কথা বললে অন্য একটু নজর যায় এদিকে, এই জাতীয় পরিহার করতে হবে আমাদের। তারপর হচ্ছে ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। ওয়াল্লাযীনা হুম বিআহাদিহিম ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। সূরা মুমিনুনে বলা হয়েছে। এই জন্য ওয়াদা প্রতিশ্রুতি। তারপর হচ্ছে লেনদেনের স্বচ্ছতা, সতর্কতা অবলম্বন করা। লেনদেনের স্বচ্ছতা এবং সতর্কতা অবলম্বন করা। টাকা হাওলাত নেওয়ার সুযোগ আছে, জায়েজ আছে, প্রবাদ আছে, হাওলাত দেওয়া যায় নিয়ে, কিন্তু ফেরত আর আসে না। তো আমি মহানগরী গণপরিষদে আসলাম, আজহার ভাই দেখি যে ইয়ে আসলে কর্জে হাসান আসলে কেউ চাইল, তো দেখি যে দিতে চায় না। আমি কেন? বলছে না, ওনার কত 1 লক্ষ টাকা লোন চাইছে, না লোন দেব না, 25,000 টাকা একসাথে দিয়ে দেব। তো আমি কেন এটা করলাম? বলছে না, 1 লক্ষ নেবে, কোন দিন দিবে না দিবে উনারে আমরা খুঁজে পাবো না, আর নগদ উনার 25,000 হাতে দিয়ে দিলাম, আমাদের কোনো দাবি নেই। খেয়াল করেন। এই জন্যে অনেক সময় আপনার লোন নেবেন, লোন দিবেন, এই দুটার যেন ভারসাম্য থাকে। এটাই হচ্ছে লেনদেনের স্বচ্ছতা এবং সতর্কতা। এখানে আরেকটা জিনিস আছে, এই যে ব্যবসায় যে করে কয়েকজন মিলে, লাভ হলে আলহামদুলিল্লাহ, আর লস হলে ইন্না লিল্লাহ। আপনার তো লসও নিতে হয়, কিন্তু লস হলে আর দায়িত্বশীলের কাছে আসে না। লাভ না দিলে আইসে নজরুল ভাইয়ের কাছে চিঠি দেয়, হে অমুক ব্যবসা করতেছি, আমাদের লভ্যাংশ দেয় না। উনি কমিটি করে দিয়ে বসতে, দেখা যায় না লাভ লসে মিলে যায়, আছে ঠিকই আছে। এগুলি কিন্তু আমাদের সমস্যা। তারপর হচ্ছে ক্ষমার সুন্দর মন। ক্ষমার সুন্দর মন, এটা আগে বলে ফেলছি। আরেকটা শব্দ বলবো, অভিমান, জিদ, হটকারিতা পরিহার করা। অভিমান, ক্ষমা, জিদ, হটকারিতা। অভিমান কেন জানেন? অথবা এখানে সাথী হয়েছে অনেক সময়, আমাদের সময় চিটাং আসলাম, দেখা হইলো, সালাম দিছে, হাত মিলাতে পারলাম না। সে কিন্তু অভিমান করে পরে বলবে, চিটাং আসলেন, সালামটা দিলাম, কলাকলিটা তো করলেন না। এটার নাম কি? অভিমান। তো এটা যদি আমাদের সাথে করে, এখানে তো আপনাদের সাথে করার অনেক আছে, এবং এটা আবেগিক কর্মীরা এটা করে বেশি। মনে করেন তাহের ভাই একটা থাবড় দিয়ে দিল, তাহের ভাই, এখন তো নেতারা আর আমাদের খবর রাখে না। হ্যাঁ, এই জাতীয় যদি মনে এগুলি পোষণ করি আমরা, বা পোষণ করে, তাহলে কিন্তু সংগঠন সে মানুষ চলতে পারবে না। এই জন্য জিদ, হটকারিতা পরিহার করা লাগবে। আর অভিমান, জিদ এবং হটকারিতা। সর্বশেষ হচ্ছে দোয়া এবং ইস্তেগফার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। নিজের জন্য দোয়া করব, আমার ভাই বোনদের জন্য দোয়া করব, যাতে করে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণীয় ওই সময় করে নেই, সেটা হচ্ছে আমরা যখন মেজবান বলেন আর দাওয়াত বলেন, দাওয়াতে কিন্তু লেখা থাকে যে আব্দুল হালিম, অথবা লেখা থাকে পরিবার সহ। তো পরিবার সহ লেখা হলে অনেক সময় দুজনকে বোঝায়, স্বামী স্ত্রী, আবার অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে সব বোঝায়। আর যদি আপনার গাড়ি থাকে, গাড়ির ড্রাইভার সহ আছে,
অনেক ফ্যামিলি পরিবার সহ দাওয়াত দিলে পরিবারের কতজন লোক, যে এই পরিবার 7 জন, এই পরিবার 5 জন ধরে, আবার কেউ 2 জনকে ধরে। একটা জিনিস এমন আছে, এটা আমি মানুষের শিবিরকে বলি, যে তোমরা আসার কথা 3 জন, 6 জন আসছে কেন? বলতে আমরা ভাগ করে খাবো। এটা শিবিরে চলে। আমরা একজনের খাওয়া 3 জনের ভাগ করে খেয়েছি ছাত্র জীবনে, কিন্তু জামাতে জিন্দিগিতে অথবা বিয়ে শাদীর অনুষ্ঠানে এটা চলে না। কি বলেন? এই ক্ষেত্রে সতর্ক হইতে হবে। একেবারে যদি মীর কাসেম ভাইয়ের ঘটনা আপনাদের বলবো। মীর কাসেম ভাইকে আমার শ্বশুর নাজির সাহেব অনেক স্নেহ করতেন। উনি আমাকে জামাই ডাকতেন এবং জামাই হিসেবে উনাকে জানাজার ইমামতি করছে। তো ইসলামী ফাউন্ডেশনের ডিজি ছিলেন ইয়াহিয়া সাহেব। উনি উত্তরা থাকতেন, মারা গেলেন। আমি তখন উত্তরা থানায় জামাতের কাজ করি, সমত রোপণ হয়েছি মাত্র, বা থানা আমির। তো মীর কাসেম ভাই গেলেন, ইয়াহিয়া ভাই মারা গেছে। উত্তরা 4 নম্বর সেক্টরে জানাজা হলো। তো জানাজার শেষে বলতেছি যে বাসায় চলেন। তো উনি বলতেছে আমাকে ফরমাল দাওয়াত দাও, ফরমাল দাওয়াত দাও। দুটো জিনিস আমাকে বুঝলেন যে আমি জানাজায় আসছি, এখন যেতে পারবো না। আরেকটা হচ্ছে যে না, তোমার বাসায় শুধু আমি একা যাবো, কারণ তোমার শাশুড়ি যাবে, দাওয়াত দাও, সবাইকে নিয়ে আসবে। এবং উনি আমার শ্বশুরের বাসায় উনি কামরুজ্জামান ভাই, এই 2 জন নিয়মিত আসতেন। এবং এই জেলে যাওয়ার আগেও বলছে আমার শ্বশুরকে, নাজির ভাই হাঁসের গোস্ত খাইতে আসবো, ভাবি কবে পাকাবে। দেখেন কি সম্পর্ক ছিল। তো তাহলে উনি কি শিখেলেন আমাকে? ফরমাল দাওয়াত আসবো। আমাদেরকেও দাওয়াত এবং সামাজিকতার ক্ষেত্রে এইসব বিষয়গুলো মেনটেন করা উচিত বলে ব্যবহারিক জীবন আরো সুন্দর এবং মার্জিত হবে। এখন প্রশ্ন উত্তরের সময় আছে কিছু, দেখেন আপনাদের আর কি কি প্রশ্ন আছে। দেন। হ্যাঁ দেন। একান্ত হাজত যাদের আছে তারা সাধারণ বস্তুর আগে কাগজ দেওয়া হয় না।